আল্লাহু আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন, নিশ্চয়ই সালাত মানুষকে ফাহিশা কাজ থেকে, গুনাহের কাজ থেকে হেফাজত রাখে। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের শরণ সর্বশ্রেষ্ঠ, সবচাইতে বড়। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আর নামাজের মধ্যে সে কি করে, কি চায়, কি বলে, সব কিছু আল্লাহ তাআলা দেখেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে ৮২ জায়গা থেকে আমি কয়েকটি জায়গার কথা, নামাজের কথা উল্লেখ করেছি। আপনারা কি বেজার হয়েছেন? খুশি হয়েছেন কিনা? খুশি হলে বলেন মারহাবা। আমরা নামাজের পক্ষে আছি কিনা? এমনও ব্যক্তি আমাদের এই বাংলাদেশের মধ্যে আছে, সারা বিশ্বে আছে, যারা নামাজকে অস্বীকার করে। নাউজুবিল্লাহ। নামাজকে কি করে? অস্বীকার করে। বলে নামাজ বলতে কোনো কিছু নাই। নামাজটাকে তারা বলে কলবের মধ্যে যেটা স্মরণ করা হয় ওইটাই নামাজ। আমরা যেভাবে জামাতের সাথে নামাজ আদায় করি সেইভাবে তারা নামাজ আদায় করতে চায় না। আমাদের ঈমান এবং বিশ্বাস কালেমার পরে নামাজের স্থান। ঠিক কিনা বলেন? এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য ফরজ করেছেন। কার জন্য? জোরে বলেন না, কার জন্য? মনে করেন ১০০% মুসলমানের মধ্যে নামাজ কয় পার্সেন্ট করে? মনে করেন 5%। কয় পার্সেন্ট? জোরে বলেন না, কয় পার্সেন্ট? এই 5%-এর মধ্যে বাকি 95% মানুষ নামাজ পড়ে না। মুসলমান কিন্তু নামাজ পড়ে না। আবার এই 5%-এর মধ্যে অনেক মানুষ আছে যাদের ওযুর কারণে নামাজ হয় না, যাদের ফরজ আদায় না করার কারণে নামাজ হয় না, যাদের ওয়াজিব সঠিকভাবে আদায় না করার কারণে নামাজ হয় না, যাদের বিভিন্ন মাসালা মাসাইল না জানার কারণে সহি শুদ্ধভাবে নামাজ পড়ে কিন্তু নামাজ সহি শুদ্ধ হয় না। এরকম অবস্থা আসেনি? জোরে কোন আছে কিনা? আছে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের প্র্যাকটিক্যাল উম্মতকে শিখিয়েছেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, বুইসতু মুআল্লিমান। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক করেই দুনিয়ায় প্রেরণ করেছেন। আমাদেরকে যে নামাজ শিখিয়েছেন তিনি রাহমাতাল লিল আলামিন। সেই নবীজির নামাজের তরিকা এখনো আছে না নাই? আমরা সেভাবে নামাজ আদায় করি কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজ হিসাবে কবুল করুক। সবাই বলি আমিন।